কোনো কথা শুনবো না, আজকে কিন্তু বিরিয়ানি বানিয়ে দিতেই হবে। কেন, আজকে কি কোনো স্পেশাল ডে না? কেন স্পেশাল ডে হলেই কি বিরিয়ানি বানিয়ে দিতে হবে? বরের মন খারাপ হলে কি বিরিয়ানি বানিয়ে দিতে নেই? তোমার আবার কিসের জন্য মন খারাপ? জামাই ষষ্ঠী চলে গেল, শ্বশুর বাড়ি যেতে পারলাম না, আজকে যদিও নেমন্তন্ন করলো তাও তুমি নিয়ে গেলে না, তাহলে কি আমার মন খারাপ হবে? তোমার জন্যই তো গেলাম না, সামনে দশহরাতে যাবে বললে, আজকে গেলে তুমি আবার তখন যাবে না, সেই জন্যই তো গেলাম না। সে ঠিক আছে, তাহলে তুমি আজকে আমাকে বিরিয়ানি বানিয়ে দাও। সব কিছুই না, তুমি প্রথমেই বলতে পারতে যে আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, এমনি আমি বানিয়ে দিতাম, এত কথা না বললেও চলবে। বিরিয়ানি খাবে বলছো, কিছুই তো আনা হয়নি, চিকেনটাও তো ঝোলের জন্য আনা হয়েছে। আরে আমিই তো খাবো, এই চিকেন দিয়ে বানাও না, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি তাহলে আমায় হেল্প করবে, আজকে কাঠের জালে বিরিয়ানি বানাবো। তো কিছু জোগাড় করে এনে কাটাকুটি করে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আসলে আজকে আমাদের বাবার বাড়িতে নেমন্ত্রণ ছিল, সামনে দশর বলে আজকে আর গেলাম। তবে ও আজকে যেতে চাইলেও ও কিন্তু আর দশরে যেত না, সেই জন্য বললাম আজকে আর যাবো। তাই ওর জন্য অল্প করেই একটু বিরিয়ানি বানাচ্ছি। আলু মাংস বেরেস্তা ভেজে নিয়েছি, এরপর গরম তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আলুটা চিকেনটা সেদ্ধ হওয়ার মতো। চিকেনটা ঢেলে নিয়ে হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার লেয়ারটা করে নেব। প্রথমেই আলু মাংস অল্প গ্রেভি দিয়ে অল্প অল্প করে ভাত দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, ঘি, গোলাপ জল দিয়ে সেম ভাবে লেয়ারটা করে উপর থেকে বেরেস্তার কালার দিয়ে এবার 15 থেকে 20 মিনিটের জন্য আঁচে বসিয়ে রাখবো। চলো এবার বিরিয়ানিটা খুলে দেখি কিরকম হয়েছে। কালার তো দেখো খুব সুন্দর এসছে, আমি অল্পই কালার দিয়েছি। যারা এখনো পর্যন্ত বিরিয়ানি বানাওনি তারা এইরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারো। সেই রকম কিছুই দেওয়া নেই, খুব সিম্পল ভাবে বানিয়েছি, একদম ঘরোয়া। দেখতে তো ভালো হয়েছে, ঠিক আছে। এবার যার জন্য বিরিয়ানিটা বানালাম তাকে দিয়ে দেখি, আর ও তো খেয়ে বললো দারুণ হয়েছে।